যখন অন্ধকারে হারিয়ে যাচ্ছিলেন ভগবান রাম আর লক্ষণ, তখন তাদের রক্ষা করতে হনুমান ধারণ করেছিলেন এমন এক রূপ, যে রূপে ছিল পাঁচজন দেবতার শক্তি। এই রূপকে বলা হয় পঞ্চমুখ হনুমান। এই ঘটনা ঘটেছিল রামায়ণের শেষ দিকে। রাবণের ভাই অহিরাবণ, যিনি ছিলেন পাতাল লোকের রাজা। অহিরাবণ তার জাদু ব্যবহার করে রাম ও লক্ষণকে পাতাল লোকে নিয়ে যান। অহিরাবণ ছিলেন একজন শক্তিশালী রাক্ষস। তার প্রাণ শক্তি লুকানো ছিল পাঁচটি বিশেষ দিকের পাঁচটি প্রদীপে। এই পাঁচটি প্রদীপ একসাথে নিভানো না গেলে তাকে হারানো অসম্ভব। হনুমান যখন পাতাল গিয়ে দেখতে পান অহিরাবণ এক বিশাল যজ্ঞ করছেন, তার উদ্দেশ্য ছিল রাম আর লক্ষণকে বলি দেওয়া। কিন্তু এই যজ্ঞ বন্ধ করতে হলে একসাথে পাঁচটা দিকের পাঁচটি প্রদীপ নিভাতে হবে, কিন্তু এটা এক মুখে সম্ভব নয়। তখনই হনুমান নিজের সব শক্তি ব্যবহার করে ধারণ করেন পঞ্চমুখ হনুমান। এই রূপে হনুমান পাঁচটা দিকের পাঁচটা প্রদীপ নিভিয়ে দেন আর শেষ করেন অহিরাবণকে। ভগবান রাম ও লক্ষণকে তিনি জীবিত অবস্থায় ফিরিয়ে আনেন পৃথিবীতে। এই ঘটনায় প্রমাণ করে যে যখন ভক্ত আর প্রভুর জীবন বিপদের পথে, তখন হনুমান নিজেকে বদলে ফেলে আর নিজের সব শক্তি দিয়ে রক্ষা করে। আপনারা যদি ভগবান রামের ভক্ত হয়ে থাকেন, অবশ্যই কমেন্টে লিখুন জয় শ্রীরাম।